এত সুন্দর। বন্ধুরা, আমি তো আদা রসুন দিইনি, এর ভিতরে আদা রসুন দিলে বেশি হেভি লাগে, আরো ভালো লাগবে। এই রাখুন। নমস্কার বন্ধুরা, আমি আজকে নতুন ধরনের একটা রেসিপি করব। আমার কাছে নতুন, আমি এখনো করিনি। এই যে এখানে 500 ময়দা মেখে নেব। দেখো আমি কি করে করি। লবণ দিয়ে দেবো, অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। বন্ধুরা, আমি ছাদে বসে রেসিপি করছি, খোলা জায়গা, এখনই বৃষ্টি আসতে পারে। দেখো কি মেঘ করেছে, সারাদিন মেঘ। কেন আবার নিচে নিয়ে গ্যাসে করতে হয়। বন্ধুরা, আটা ভালো করে মাখা হয়ে গেছে। এখন সাদা তেল দিয়ে মেখে 10-15 মিনিট, বেশি না, 10-15 মিনিট, আধা ঘন্টা ঢেকে রাখলে ভালো। এখন 10-15 মিনিট আমার টাইম নেই, এখন মেঘ ডাকছে, বৃষ্টি চলে আসতে পারে। তার কারণে 10-15 মিনিট মতন সাদা তেল মেখে ঢেকে রাখবো। পেঁয়াজ গুলো ছিঁড়ে নি বন্ধু, পেঁয়াজ গুলো কুচি কুচি করে কাটবো। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। আমি শুকনো লঙ্কা, ধনে আর এই যে জিরে ভেজে একসঙ্গে ভেজে নেবো শুকনো খোলায়, মশলা বানানোর জন্য। বন্ধুরা, এবার ধনে দিয়ে দেবো, এবার জিরে দিয়ে দেবো। বন্ধুরা, অল্প করে কটা কালো জিরে দিয়ে দেবো। হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। বসিটাতে পেঁয়াজ করা। বন্ধুরা, পেঁয়াজ গুলো ঝুরঝুর করে কেটে নেবো। বন্ধুরা, এবারে মশলাটা করে নেব শুকনো। বন্ধুরা, বৃষ্টি পড়ছে, মনে হয় বানাতে পারবো না আর, নিচে গ্যাসে ছাড়া বানানো যাবে না। বৃষ্টি চলে এসে দেখো, বৃষ্টি পড়ছে। এই যে বৃষ্টি চলে এসেছে বন্ধুরা, দেখো বৃষ্টি পড়া আরম্ভ করে দিয়েছে। বৃষ্টি পড়া আরম্ভ করে দিয়েছে। বন্ধুরা, বৃষ্টি এখনো কমেনি, আমি উপর থেকে নিচে চলে এসেছি। গ্যাসে করছে এখন। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের ভিতরে। সামান্য একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজের ভিতর। পেঁয়াজটা লাল লাল মতো ভেজে নেব। দুটো ডিম ভেঙে দেবো পেঁয়াজের ভিতরে। বন্ধুরা, বেশি করে লবণ দিয়ে দিলাম এবার স্বাদ মতো আলুর ভিতর, এই ডিমের ভিতর আর পেঁয়াজের ভিতর। এবার 3টে সিদ্ধ আলু দিয়ে দেবো, ভেঙে 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 দিয়ে দেবো। এবার সেই মশলা, ধনে জিরে, কালো জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো।
বন্ধুরা হয়ে গেছে আলু, আলু মশলা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা বলেছিলাম না যে বৃষ্টি আসছে, তাড়াতাড়ি এখন বেশি সময় রাখবো না, 10-15 মিনিট রাখবো। 10-15 মিনিট কেন, 1 ঘন্টা, আধ ঘন্টাও না, 1 ঘন্টা হয়ে গেছে রেখে দিয়েছিলাম। দেখো কত সুন্দর হয়ে গেছে। আর একটুখানি নেড়ে মেখে নেবো। এবার ছোট ছোট করে লেচি কেটে নেবো। বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, এখন একটু গরম মশলা দিয়ে দেবো এর ভিতরে। দিয়ে হাত দিয়ে, যে আলুগুলো একটু ডিমে ডিমের মতো আছে, হাত দিয়ে আমি ভালো করে একটু মিক্স করে নেব। এবার বেলে নেব। তেল মেখে নেব পিঠের উপরে, লেগে যাবে, উঠতে চাইবে না। বেরান্দাতে এবার চামচ দিয়ে অল্প করে ডিমগুলো চারিপাশ দিয়ে লাগিয়ে দেবো। এবার উল্টে এরকম করে উল্টে দেব, দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে। আর এক ভাঁজ দেবো বন্ধুরা। এই যে দেখো মেঘ ডাকছে কিরকম, কেমন করে দেখছো বন্ধুরা, মেঘ ডাকছে কি জোরে জোরে। এরকম করে বেলে নেব। আস্তে আস্তে ঠাসা দিয়ে দিয়ে বেলতে হবে। বন্ধুরা একটা হয়ে গেছে, তাহলে কটা বানিয়ে নেব, তারপরে ভাজবো। গুঁড়ো দিয়ে বেলবো আমি, তেল দিয়ে বেলে করে দেখলাম কি হয়ে যাচ্ছে। গুঁড়ো দিয়ে বেললে, আটা ময়দার গুঁড়ো দিয়ে বেললে ভালো হয় রুটির মতন। কিন্তু আমি তেল দিয়ে দেখলাম একটু, তা দেখি তেমন হচ্ছে না, গুটি আসছে, তার জন্য আবার আটা দিয়ে নিলাম। এবার আবার দিয়ে দেবো আলু, সেইটা পুরটা দিয়ে দেবো আবার। ছোট ছোট করে বানাবো, বেশি বড় করব না। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেবো। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পরোটা। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে, দেখো ফুলেছে কত সুন্দর, এই যে নরম হয়ে যাচ্ছে, বুঝছো বন্ধুরা কত সুন্দর ফুলেছে, দেখো একেবারে।
আস্তে আস্তে ফুলবে, এই যে আস্তে আস্তে ফুলছে দেখো, এই দেখো। দেখো এই দেখো কত সুন্দর ফুলে এই যে নরম হয়ে যাচ্ছে। দেখো বন্ধু কত সুন্দর ফুলেছে বন্ধুরা। একেবারে খাস্তা হবে, খাস্তা। বেশি তেল লাগে না বন্ধুরা, অল্প একটু তেল হলে হয়ে যায়। বন্ধুরা ভাজা হয়ে গেছে, এখন খাওয়ার পর্ব। এখন আমি খেয়ে দেখাই কত সুন্দর খাস্তা হয়েছে দেখো। আহ গরম আছে, গরম গরম খেতে হয়, নাহলে ভালো লাগে না। হেভি টেস্ট বন্ধুরা, হেভি সুন্দর, এত সুন্দর। নেওয়াটা করবো একটু। বন্ধুরা আমি তো আদা রসুন দিইনি, এর ভিতরে আদা রসুন দিলে বেশি হেভি লাগে, আরো ভালো লাগবে। কিন্তু আমি দিইনি, আমি শুধু পেঁয়াজ দিয়ে করেছি। ময়দা মাখানোর সময় কটা কালো জিরে ফেলে দিবা, আমার মনে ছিল না তাই আমি দিইনি, ওর জন্য আমি মশলার ভিতরে দিয়ে দিয়েছি।